হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের সুখবর এলো। তো এমবিএসজি শিবির থেকে কী সুখবর এলো? তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো, এসিএল 2-এ ইরানে ম্যাচ খেলতে যাওয়ার জন্য মোহনবাগানের কিছু প্লেয়ারের ভিসা সমস্যা হচ্ছিল। তো ট্রান্সফার মার্কেট সূত্রে বলো বা এমবিএসজি শিবিরের সূত্রে বলো, যে এই বাঁধা রইল না, ইরানে যাওয়ার কোনো রকমই আর বাঁধা রইল না। মানে বেসিক্যালি বুঝতে পারা যাচ্ছে যে ভিসা ইস্যু পুরোপুরি উঠে গেল। মানে এমবিএসজি প্রতিটা প্লেয়ার, যে অজি প্লেয়াররা আছে, অস্ট্রেলিয়ান ফুটবলাররা আছে, তারা কিন্তু ভিসা সমস্যা থেকে মানে মুক্তি পেল। মানে তাদের হয়তো ভিসা সমস্যা সব কিছু ঠিকঠাক হয়ে গেল। এবং এমবিএসজি শিবির ইরানে কিন্তু তাদের পূর্ণ শক্তি দল নিয়েই কিন্তু যেতে চলেছে, এমনটাই কিন্তু খবর ট্রান্সফার মার্কেট সূত্রে জানা গেছে। এবং যদি হয় অবশ্যই সুখবর। মোহনবাগান তাদের পূর্ণ শক্তি দল নিয়েই কিন্তু ইরানে গিয়ে ইরানের ক্লাব সেপানের সঙ্গে দুর্দান্ত লড়াই দেবে। তো একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, যেহেতু এমবিএসজির থেকেও ইরানের ক্লাব সেপান অনেকটা এগিয়ে রয়েছে, তাও একটা লড়াই দেবে সমতুল্য দল হলে। তো সেক্ষেত্রে অবশ্যই দেখা যাক এমবিএসজি শিবিরে প্রতিটা বিদেশি প্লেয়ার, প্রতিটা ইন্ডিয়ান প্লেয়ার যাতে যেতে পারে। এবং টম অ্যালবার্টো রড্রিগেজও দলের সঙ্গে যোগদান করে দিয়েছে, খুশির খবর। তো দেখা যাক কি হয়। তো নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে মহা ডার্বি কিন্তু আবারও হতে চলেছে। মহা ডার্বির দিন কিন্তু ঘোষণা হয়ে গেল। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো সুপার কাপ আছে, সুপার কাপে কিন্তু ডার্বিও হবে। এবং সবথেকে বড় খবর যেটা, সুপার কাপে গ্রুপ এতে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান একই গ্রুপে পড়েছে, তার সঙ্গে রিয়েল কাশ্মীরও আছে। এবং এই মোহনবাগান ইস্টবেঙ্গল যে একই গ্রুপে পড়েছে, তার মধ্যে যেটা সবথেকে বড় খবর, 31শে অক্টোবর কিন্তু এই মহা ডার্বি আয়োজন করা হচ্ছে। মানে বেসিক্যালি মোহনবাগান ইস্টবেঙ্গল যে ডার্বি হবে সেটা কিন্তু 31শে অক্টোবর হবে। এবং যেহেতু সুপার কাপটা গোয়ায় রিপ্রেজেন্ট করা হবে, গোয়াতে কিন্তু ডার্বি হবে। এবং গোয়াতে প্রতিটা মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের যেতে হবে তোমাদের নিজস্ব দলকে সাপোর্ট করতে। তো সেক্ষেত্রে গোয়ার মাঠ কিন্তু ফতোদা স্টেডিয়াম কিন্তু কাঁপবে সেদিনকে। তো দেখা যাক 31শে অক্টোবর কোন দল বাজিমাত করে। মোহনবাগান তাদের ডুরান ডার্বির যে হারার যে রাগ, সেটা কি ইস্টবেঙ্গলের ওপর দিয়ে ঝালাতে পারে, নাকি ইস্টবেঙ্গল আবারও একটা ডার্বি জিতে যায়। তো দেখা যাক 31শে অক্টোবর মহা ডার্বিতে, তখন লাইভেও আসবো, তোমাদের জানিয়ে দেবো। এবং অবশ্যই তোমরা খেলার খবর আমার এই খেলার খবর চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ওড়িশা এফসি প্লেয়ার জেরি মাউয়াকে নিয়ে। এই জেরি মাউয়া যাই বলো, এই প্লেয়ারটা অসাধারণ ছটফটে প্লেয়ার, দুর্দান্ত গোল করে, দুর্দান্ত ছুটে খেলে এবং বক্সে কিন্তু কাটিয়ে ঢোকার ক্ষমতা আছে এবং গোল করারও ক্ষমতা আছে। এই ওড়িশা এফসি জেরি মাউয়াকে কিন্তু মুম্বাই সিটি এফসি টার্গেট করলো। মানে ওড়িশা এফসি প্লেয়ার, যেহেতু ওড়িশা এফসি টিম কোনো রকমই কোনো টুর্নামেন্টে এখনও চান্স পায়নি বা তারা নাম নথিভুক্ত করায়নি, সেহেতু সুপার কাপে যেহেতু ওড়িশা এফসি নেই, তো আইএসএল কবে হবে তার কোনো রকম যেহেতু ঠিক নেই, অনেক লেট আছে। তো সেক্ষেত্রে কিন্তু ওড়িশা এফসি থেকে প্রচুর প্লেয়ার্স কিন্তু অন্যান্য দলে যাচ্ছে। বেসিক্যালি মুম্বাই সিটি এফসি এই জেরি মাউয়াকে কিন্তু টার্গেট করে নিল। তো দেখা যাক ডিলটা ডান করতে পারে কিনা মুম্বাই সিটি এফসি। যদি মুম্বাই সিটি এফসি ডিলটা ডান করতে পারে, অবশ্যই একটা দুর্দান্ত সাইনিং হবে মুম্বাইয়ের হয়ে। কারণ মুম্বাই থেকে কিন্তু প্রচুর প্লেয়ার্স কিন্তু বেরিয়ে গেছে, অন্যান্য টিমে গিয়ে সই করেছে, যেমন বিপিন সিং বলো, মেহতাব সিং বলো, এবং আরও অনেক প্লেয়ারের কিন্তু টার্গেট করে রেখেছে মুম্বাই সিটি এফসি। তো দেখা যাক কী হয়। জয়েস রানেও বেরিয়ে গেছে মুম্বাই সিটি এফসি থেকে। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এফসি গোয়াকে নিয়ে। তো এফসি গোয়াকে নিয়ে যে আপডেটটা দেবো, আমি লিখেছি কিন্তু গোয়া বেস্ট। কেন লিখেছি? তো বেসিক্যালি মার্কাস মার্কুলার মারফত যেটা দেখা গেছে, সবারই কিন্তু সুপার কাপের গ্রুপের স্টেজ রিভিল করা হয়েছে, জানানো হয়েছে। বেসিক্যালি এফসি গোয়াকেই মোটিভ করে কিন্তু মার্কাস মার্কুলা পোস্ট করেছে এবং লিখেছে বেস্ট চয়েসেস বেস্ট ডিফেন্ডার। বেসিক্যালি দেখাচ্ছে যে এফসি গোয়াই কিন্তু বেস্ট টিম এই সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্যে। এখন ইন্ডিয়ার মধ্যে বেস্ট টিম হিসেবে এফসি গোয়াকেই দেখাচ্ছে।
সেক্ষেত্রেই আমি কিন্তু লিখেছি বেস্ট এফসি গোয়া। তো দেখা যাক বেস্ট হতে পারে কি না, খেলার পরেই সেটা জানা যাবে। তো যাই হোক, নেক্সট আপডেট এটুকুই। তো ভিডিওটা যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।